আসো। এই আমার হাত ছাড়। জনি খারো, মনে হয় বাড়িতেই ঘুরছি। আচ্ছা জনি, তোর ভাবি না আমার দেখলে অনেক খুশি হবো। দেখিস দেখিস দৌড়ে যাবো। আই হাইরে না, তোর কাছ থেকে যে 4 লাখ টাকা নিছি আমি, এই টাকাটা নগদ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। সুইটি সুইটি সুইটি, তুমি কই? তোমরা কই? আরে তুমি তুমি এই সময়ে, আর তুমি আমাকে না জানাই প্রবাস থেকে চলে আসলা। এই কি অবস্থা তোমার? আর তুমি কালো চশমা পরে আইছো কেন লাগিয়া? সুইটি সুইটি সুইটি, তুমি কই? আরে আমি তো তোমার সামনে, তুমি কি আমার দেখতে পাচ্ছ না? আর মা, এই কি অবস্থা তোমার? তোমার হাত কোথায়? ভাবি, ওর হাত কোথায় আমি আপনাকে বলতেছি। প্রবাসে ও আর আমি এক জায়গায় ছিলাম। কোম্পানিতে কাজ করার সময় একটা দুর্ঘটনায় ওর হাত আর চোখ চলে যায়, এই জন্য কোম্পানি ওকে দেশে পাঠিয়ে দিছে। কি কি বলতেছো তুমি? বাবা বাবা, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি এসো, দেখো কে আসছে। কি হইছে? দেখো তোমাদের জামাই আসছে। আর কি বলতেছে দেখো এরা। আরে কি জামাই? জামাই এই সময় মানে ফোন টোন না দিয়া হঠাৎ করে দেশে, আর তুই এবার চিল্লাইতেছস করে? কি হইছে? বললে কমারে। আরে বাবা তুমি শুনো কি হয়েছে। ওর নাকি কোম্পানিতে একটা দুর্ঘটনায় হাত আর চোখ জানি গেছে গা। এখন কোম্পানি ওরা রাখবে না, তাই দেশে পাঠিয়ে দিছে। দেশে পাঠাই দিছে? আঙ্কেল, আমি আপনাকে বলতেছি, আপনার জামাই আর আমি একই কোম্পানিতে চাকরি করতাম। হঠাৎ করে একদিন এক দুর্ঘটনায় ওনার হাত আর চোখ চলে যায়, আর ওনাকে এই অবস্থায় তো চাকরিতে রাখবে না, এই জন্য ওনাকে দেশে পাঠিয়ে দিছে। আর ওনার চিকিৎসা এবং বাংলাদেশে আনতে আমার 4 লক্ষ টাকা খরচ হয়েছে। ওই টাকাটা আমাকে দিয়ে দেন, আমি চলে যাই। আরেকটা কথা, উনি আর কখনো প্রবাসে যেতে পারবে না। দেন দেন, আমার 4 লক্ষ টাকা দেন, আমি চলে যাই। আরে 4 লক্ষ টাকা দেন, আপনি চলে যাবেন? একটু দামেন। ওর চিকিৎসা আর বাংলাদেশ টাকা আনতে আপনি 4 লক্ষ টাকা খরচ হয়েছে। আবার কি কইতেছেন ও আর প্রবাসে যাইতে পারবে না? এই মিয়া, একটা গাঁটের মরাই নিয়া আমার খান্দ হালাই দে তুইয়া আমি যাই গিয়া করে বাপ দেখাইতেছিল আপনি। ঠিক মেরে কারণ তো করি ন আপনি এটা আমার কারণ তো আনছেন করে যে এনারটা হেনরাই কে আইতেন আনালে আপনার বাড়িতে লই যাবেন। এটা যে আমার বাড়িতে আনছুন, এখন কি করতাম আমি? এটা লইলে আমি ঘুরতাম না, আর আমার মেয়ের জীবনটা নষ্ট হইতো। ফাইজলামি করুন আপনি। 4 লক্ষ টাকা দেন, আমি যাই গিয়া। শোনেন, আমার কাছে একটা টাকাও নাই। 4 লক্ষ টাকা তো দূরের কথা, 4 টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই। কথাটা বুঝা গেছে? আঙ্কেল, আমি সব কিছুই বুঝতে পারছি, তারপরেও তো উনি আপনার মেয়ের জামাই। উনি তো অনেক বছর প্রবাসে ছিল, উনি কি আপনাদেরকে টাকা পয়সা দেয় নাই? আর আজকে উনার এই অবস্থা দেখে আপনারা বলতেছেন উনি ঘাটের মরা হয়ে গেছে। আপনারা এটা বলতে পারলেন? এ আপু, আপনার তো হাজবেন্ড হয়, আপনিও কি আপনার বাবার সাথে একই মত? আপনি চুপ করে আছেন কেন? কিছু বলবেন না আপনি? আরে ভাই আপনি চুপ করেন। আপনি এত কথা কইতেছেন কাল লাগিয়া? আপনি কি ওর সাথে সংসার করবেন নাকি আমি করব? শুনেন, আমার বাবা ঠিকই বলছে, আমরা 1 টাকাও দিতে পারবো না। আর যদি এত মায়া লাগে তাহলে আপনি সাথে করে নিয়ে যান। যান যান, এত কথা আমার শোনার সময় নেই, আমার কাজ আছে, বহুত কাজ আছে আমার। যান ভাই, বারণ 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 বারণ, যান। শফিক ভাই, আমি আপনারা বলছিলাম ভাই, আপনি যে আপনার বউয়ের এত বিশ্বাস করেন, আপনার বউ আপনার লগে বেইমানি করব, আজকে সেটার প্রমাণ পাইছেন তো? হ্যাঁ ভাই, আমি প্রমাণ পাইছি। মুখোশধারী শয়তানদের মুখোশ আজকে উন্মোচন হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ তাদের মুখোশটা উন্মুক্ত করে দেওয়ার জন্যে। ভাই, আমি তাদেরকে বিশ্বাস করছিলাম, বিশ্বাস করে আমার জীবনের সমস্ত উপার্জন তাদের হাতে তুলে দিছি। আর তারা আমার সাথে এত বড় বেইমানি করব, এটা আমি ভাই কোনোদিনও কল্পনা করতে পারি নাই, কোনোদিনও কল্পনা করতে পারি নাই জনি ভাই। এটা আমি কি দেখতেছি? তোমার তো হাতও ঠিক আছে, তার মানে তোমার চোখও ঠিক আছে? হ্যাঁ, আমার চোখও ঠিক আছে, আমার হাতও ঠিক আছে, আমার সব কিছুই ঠিক আছে। চোখ, হাত, আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। আরে জামাই, তাহলে তুমি এই ধরনের হাত নাই, কানা, এটা সাহায্য এলাকারে কারণটা কি? বাবা তো ঠিকই কইতাছে, তোমার তো দেখা যাইতেছে সবগুলাই ঠিক আছে। তাহলে তুমি আমার সাথে এরকম নাটক করলা কেন লাগিয়া? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আসো আসো ঘরে আসো। এই আমার হাত ছাড়। তোরা যে এত বড় বেঈমান, প্রতারক, এটা আমি জানতাম না। আজকে যদি আমি এই অভিনয়টা না করতাম আমার বন্ধুকে সাথে নিয়ে, তাহলে তোদের মুখোশটা আমি বুঝতেই পারতাম না। আমি প্রবাসে থেকে এত কষ্ট করে শরীরে রক্ত পানি করে তোদের কাছে আমার কামাই পাঠাইছি, আর সেই টাকাগুলো তোরা আত্মসাৎ করে নিছস। তোরা কি মনে করছস আমি কি তোদেরকে ধরতে পারবো না? আমি অবশ্যই ধরতে পারবো। সেই জন্যে আজকে এত বড় নাটকটা আমি সাজাইছি, আর তোদের মুখোশটা আমি বের করে ফেলছি। বুঝতে পারছ?
তুমি এরম লাগাইছো করে কবরে, হ্যাঁ? তুমি নাটক সাজিয়েছো, আমরা হরিকে করছো, আমরা প্রতারক, তুমি বিদেশ থেকে গাঠি বেঁধে টিয়া দিয়েছো। ওই মেয়ে কয়টা টিয়া দিছো আমরা রে? তোমার বউ আমার খান্দ হালায় তুই গেছো, তোমার বউ লাগে তুমি টিয়া আড়াইছো, তোমার বউ কসমেটিক কিনছে, তার যা লাগে সব কিছু করছে, টিয়া কিন্তু বাড়ির গাঠি বেঁধে রাখছি আমি কিনা নো মিয়া। শুনেন, আপনি টাকা গাঁটটি বেঁধে রাখছেন না ব্যাংকে রাখছেন সেটা তো আর আমি জানি না। আমি তো আপনাদের কাছে টাকা ঠিকই পাঠাইছি, আমার যত টাকা কামাই করছি সব আপনাদের কাছে দিছি। আর এই বন্ধুটা আমাকে মাঝে মাঝে বলতো, বন্ধু তোর জীবনে যত টাকা ইনকাম করতেছস সব টাকা বাড়িতে পাঠাইস না, কিছু টাকা তোর কাছেও রাখিস। আমি বিশ্বাস করতাম না, আমি আপনাদেরকে বিশ্বাস করিয়া সব টাকাই পাঠাই দিতাম। কিন্তু আজকে যে নাটকটা আমি করলাম, এই নাটকটা যদি না করতাম তাহলে আপনাদের আসল রূপটা আমি বুঝতে পারতাম না, বুঝছেন? বন্ধু তোর অসংখ্য ধন্যবাদ, তুই আমার চোখটা খুলে দেওয়ার জন্যে। আজকে যদি আমি সত্যি সত্যি অন্ধ হয়ে যেতাম, ওরা তো আমার রাস্তায় ফেলাই দিত। আর শোনেন, আমি আপনাকে বলতেছি আজকে থেকে আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই শোনো, তোমার ডিভোর্স লেটার আমি আজকেই পাঠিয়ে দিব, বুঝতে পারছো? আর আপনাদেরকে যে যত টাকা পয়সা আমি দিছি এই টাকার বিচার আমি আল্লাহর কাছে দিয়ে রাখলাম, আল্লাহ তাআলাই বিচার করবে, বুঝতে পারছেন? চলো বন্ধু, আমি সব কিছু পেয়ে গেছি, চলো। জামাই জামাই, এ জামাই, রাখ গো।